হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। পিএইচডিসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে টপিক হচ্ছে তোমাদের একটা গতি অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো। এই ম্যাথটা বাস্তব ক্ষেত্রেও তোমাদের প্রযোজ্য, যে বাস্তব ক্ষেত্রে আমরা এই ম্যাথগুলা যদি করতে পারি তাহলে আমরা এই ম্যাথে যেটা চাইছে এই ম্যাথগুলো তোমরা নিজে নিজেই হিসাব করতে পারবা। এই ম্যাথটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, এটা লজিক্যাল একটা ম্যাথ। এই ম্যাথটা তুমি ভালোভাবে করতে পারলে এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলোই কিন্তু করতে পারবা। দেখো, বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি। আমি এই ম্যাথটাকে দুইটা কালার দিয়ে লিখছি। এটার কারণ হচ্ছে এটাতে দুইটা কেজ আছে, এইটুকু মিলে একটা কেস এবং এইটুকু মিলে আরেকটা কেস। একটা ম্যাথের মধ্যে দুইটা কেস। দেখো ভালোভাবে বোঝো। এখানে বলছে 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। তার মানে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে, নিক্ষেপ করা হয়। ঠিক ওই মুহূর্তে, দেখো ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে দেখো এইবার কিন্তু ফেলে দেওয়া হলো, তার মানে কি এটা পড়ন্ত বস্তু। খুবই ভালোভাবে বুঝো, এখানে দুইটা বস্তু আছে। একটা বস্তু এইভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, আরেকটা বস্তু এইভাবে ছেড়ে দেওয়া হলো। তার মানে কি দুইটা বস্তুর কাহিনী এখানে আছে। একটা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে, আরেকটা কি নিচে থেকে উপরে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু দুইটা সূত্র ইউজ করতে হবে, একটা পড়ন্ত বস্তু সূত্র আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সূত্র। আচ্ছা, আমাদের ম্যাথে কি চাইছে? ম্যাথে বলছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তার মানে ভূপৃষ্ঠ হতে উচ্চতা আমাদের এইচটা বের করতে হবে। এই ম্যাথটা করার সর্বপ্রথম শর্ত হচ্ছে তোমাকে চিত্র কল্পনা করতে হবে। দেখো আমি চিত্রটা কল্পনা করে দিচ্ছি, যে চিত্র তুমি কিভাবে দেবা। মনে করো যে এই হচ্ছে উচ্চতাটা। দেখো আমাদের এখানে কি বলছে, 150 মিটার উঁচু স্থান হতে, 150 মিটার উঁচু স্থান হতে বস্তুটা ফেলে দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এইখান থেকে মনে করে একটা বস্তুকে ফেলে দিচ্ছ, এটা কত উঁচু থেকে? 150 মিটার উঁচু থেকে। তাহলে এই পুরা উচ্চতা হচ্ছে 150 মিটার। ওকে, এইটুকু বোঝো। পুরো উচ্চতা হচ্ছে 150 মিটার এবং নিচে থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছো। এই নিক্ষেপ করতেছো, এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছো। আমি ধরে নিলাম এই বস্তুটা এই উচ্চতায়, মনে করো এই উচ্চতায়, ঠিক আছে। আর ওই বস্তুটা এইখান থেকে নিচের দিকে আসতেছে। তাহলে ওই বস্তুটা এখানে এসে মিলিত হবে, এই বিন্দুতে দুইজন মিলিত হবে। এটা ধরলাম এখানে এসে মিলিত হবে, ওকে। আর ওইটা এসে এখানে মিলিত হবে। দেখো উপর থেকে যেটা ছেড়ে দেওয়া হয়েছে, উপর থেকে যেটা ছেড়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2 কেজি। তো আমি ধরলাম এটা হচ্ছে 2 কেজি এবং নিচে থেকে যেটা নিক্ষেপ করা হয়েছে সেটা কত? 200 গ্রাম। এটা হচ্ছে 200 গ্রাম। যদিও আমাদের ম্যাথে কিন্তু এই গ্রাম কেজির কোনো দরকার নাই, মানে ভরের কোনো দরকার নাই। তা আমি ভূপৃষ্ঠ হতে এইটুকু উচ্চতাকে ধরলাম 8 মিটার। 8 মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে এইটুকু যদি এইচ হয়, বলো তো এইটুকু কত হতে পারে? টোটাল হচ্ছে 150, তাহলে এইটুকু হচ্ছে এইচ। তাহলে এটা হবে 150 মাইনাস 8 মিটার। ওকে, বুঝতে পারছো? দেখো আবার বুঝো, এইখান থেকে এইটুকু টোটাল হচ্ছে 150 মিটার। তাহলে দুইটা বস্তু, একটা হচ্ছে উপর থেকে ছেড়ে দিচ্ছে আর একটা নিচে থেকে এইভাবে যে ধাক্কা খাচ্ছে। তাহলে একটা নিক্ষেপ করতেছে আর একটা ছেড়ে দিচ্ছে, তাহলে এইভাবে যে ধাক্কা খাচ্ছে। তাহলে দেখো এই 150 মিটারের মাঝেই কোনো একটা জায়গাতে মিলিত হবে। তা আমরা ধরে নিলাম সেটা ভূমি হতে 8 মিটার উচ্চতায় মিলিত হবে। তাহলে উপর থেকে কত হবে? 150 থেকে 8 বাদ দাও, তাহলে কিন্তু এটা। তাহলে দুইটা বস্তুর ক্ষেত্রে দুই রকম সূত্র, এটা হচ্ছে পরন্ত বস্তু আর এটা কি নিক্ষিপ্ত বস্তু। তাহলে দুইটা বস্তু কিন্তু দুই রকম। তাহলে আমরা প্রথমে দেখো নিক্ষেপ যেটা করা হয়েছে সেটা কি? নিক্ষেপ যেটা করা হয়েছে এটা হচ্ছে বল। তাহলে বলের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে বলের ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি, যেহেতু ভূমি হতে এইচ উচ্চতায় মিলিত হবে, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই বলের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। বলের কিন্তু একটা বেগ দেওয়া আছে 400 মিটার/সেকেন্ড। তাহলে ইউ এর মান কিন্তু 400 মিটার/সেকেন্ড। আমি এখানে বসে দেব। তাহলে 40 মিটার/সেকেন্ড, 40 মিটার/সেকেন্ড। তাহলে 40টি মাইনাস হাফ, জির মান কিন্তু 9.8,
টি স্কোয়ার। আচ্ছা, তাহলে আসে 40t মাইনাস 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। এটা কিন্তু আমাদের পাইলাম, এটা কি পাইলাম বলতো? এটা পাইলাম বলের ক্ষেত্রে, যে বলের ক্ষেত্রে যে ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে। আচ্ছা, এখন দেখো উপর থেকে যে বস্তুটা ছেড়ে দেওয়া হচ্ছে, এই যে 2 কেজি ভরের বস্তু, তাহলে বস্তুর ক্ষেত্রে কি হতে পারে? বস্তুর ক্ষেত্রে, তাহলে বস্তুর ক্ষেত্রে, আচ্ছা বস্তুর ক্ষেত্রে দেখো তো বস্তুটা ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে কি পরন্ত বস্তু? তাহলে বস্তুর ক্ষেত্রে যা যা দেওয়া আছে দেখো তো, বস্তুর ক্ষেত্রে কত মিটার উচ্চতা থেকে দেখো তো, বস্তুর এইখান থেকে এসে এখানে মিলিত হচ্ছে, তাহলে এটুকু কত? এটাই তো এইচ। তাহলে বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল আসলে, মানে এটা প্রাইম ধরলাম, তাহলে 150 মাইনাস এইচ মিটার। এবং জির মান কিন্তু আমরা জানি, জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবং দেখো তো বস্তুটা যখন উপর থেকে ফেলে দেওয়া হবে, উপর থেকে ফেলে দিলে বেগ কত বলো তো? আদি বেগ কিন্তু 0। এবং যেহেতু একটা সময় বের করবো আমরা, দুইটা মিলে একটা সময় বের করবো, তাহলে একই সময় দুইটা মিলিত হয়েছে, ঠিক আছে? তাহলে ওই টিটা আমরা বের করবো, টিটা কিন্তু বের করবো। তাহলে এখন এইটার ক্ষেত্রে আমরা এই এইচ এর জায়গায় দেখো, আমরা কিন্তু জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কারণ কি? বস্তুটা পড়তেছে, পরন্ত বস্তু, তাহলে এই এইচ এর জায়গায় কিন্তু আমরা এটা বসাবো, এটা প্রাইম দিলাম, বা 150 মাইনাস এইচ, ইউ এর মান তো 0, তাহলে এই টোটাল 0 প্লাস হাফ, জির মান 9.8 টি স্কোয়ার। তাহলে বা 150 মাইনাস এইচ, এখান থেকে আসে 4.9 টি স্কোয়ার। বুঝতে পারছো? দেখো আমাদের ম্যাথ কিন্তু সলভের মধ্যেই। এখন আমরা যে কাজ করব, দেখো তো এই যে এইচ এর মান, এই মানটা যদি এখানে বসাই, তাহলে ওই এইচ এর মানটা এখানে বসাই তো, বা 150 মাইনাস এইচ এর মান, এই যে 40t, এই মাইনাস আর মাইনাসে প্লাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল 4.9 টি স্কোয়ার। এখন দেখো তো ওই পাশ থেকে এইটা আর এইটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে আমাদের থাকে শুধু এইটা। তাহলে বা 100, আচ্ছা এটা আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে 40t ইকুয়াল 150, অতএব t ইকুয়াল 150 কে যদি আমরা ভাগ দেই, ভাগ দিলে যেটা আসবে, তাহলে দেখো যে 150 ডিভাইডেড 4, অতএব 3.75 এরকম আসবে। তাহলে সরি 40, তাহলে 150 ডিভাইডেড 40, তাহলে আসে 3.75। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 3.75 সেকেন্ড। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এই লাইনটা একটু ওই পাশে লিখি, বোর্ডে দেখা নাও যেতে পারে ভিডিওতে। তাহলে এইখান থেকে আমরা টির মান পাবো যে টি ইকুয়াল 3.75 সেকেন্ড। ওকে, আচ্ছা আমরা তো সময় পেয়ে গেছি, সময় কিন্তু পেয়ে গেছি, আমাদের বের করতে হবে কি? এইচ, যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হলো। দেখো এইচ যদি বের করতে চাও, 1 নাম্বার ইকুয়েশনে তুমি টির মানটা বসাই দাও তো। 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা টির মান বসাই, তাহলে এটা আমরা একটু এই সাইডে করতেছি, 1 নাম্বার ইকুয়েশনে, তাহলে 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা টির মানটা বসাই দেই, তাহলে কিন্তু এইচ এর মান পাবো। এখন দেখো এইচ ইকুয়াল 40t মাইনাস 4.9 টি স্কোয়ার। ওকে, তাহলে টির মানটা আমরা বসাই দেব, তাহলে 40 ইন্টু 3.75 মাইনাস 4.9 ইন্টু 3.75 তারপর স্কোয়ার। আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, 3.75 স্কোয়ার 81 করেন, তাহলে রেজাল্ট আসে 81.09 মিটার। এইটাই হচ্ছে যে ভূমি হতে, তার মানে 150 মিটারের মধ্যে জিরো, এই ভূমি থেকে 81.09 পয়েন্টে গিয়ে বস্তুদ্বয় মিলিত হবে। ওকে, ঠিক আছে, এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং দেখো বাস্তব ক্ষেত্রেও তুমি কিন্তু এই হিসাব নিকাশগুলো করতে পারবা। ঠিক আছে, ওকে, আশা করছি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।